আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা গত কয়েকটা ক্লাস ধরে থেকে আসতেছিলাম ফটোশপের বিভিন্ন টুলসের ব্যবহার, সেটা আমরা মোটামুটি এখনো কন্টিনিউ আছে। তো আপনারা তো ইতিপূর্বে বেশ কিছু টুলসের ব্যবহার শিখে ফেলছেন। তার কারণে আজকে আমরা ছোট্ট একটা ডিজাইন নিয়ে কাজ করব, যে টুলসগুলো আমরা শিখে ফেলছি এই কয়েকটা টুলস ইউজ করে একটা সিম্পল ডিজাইন করতে আমাদের কি কি কাজ হইতে পারে। তো সেইটা আজকে আপনাদের দেখাবো। এর কারণে আজকের ক্লাসটি খুবই সংক্ষিপ্ত হবে, তবে আশা করছি আপনাদের জন্য উপকৃত হবে। তো আমরা শুরুতেই ফটোশপে যাব। ফটোশপে গিয়ে আমাদের ফটোশপটা আমরা ওপেন করে নিব। তার আগে আমি স্ক্রিন শেয়ারটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা আমাদের ফটোশপটা ওপেন করব। তো যারা সিসি ভার্সন ইউজ করতেছেন সিসিতেও করতে পারবেন, যারা 21 বা 24 ইউজ করতেছেন তারাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট যারা সিসি ভার্সন ইউজ করতেছেন তারা শুধু একটা অপশন পান না, সেটা হচ্ছে ক্যামেরা ফিল্টার বা সাবজেক্ট সিলেকশন ফিল্টার। এগুলো আমরা বাইরে থেকে করে নিতে পারি, কোনো সমস্যা নেই। তো আপনাদের আজকে যে ডিজাইনটা দেখাবো এইটা সেই ডিজাইনটা আমি আপনাদের দেখানোর পূর্বে আমি আজকে বিকালে একটু ঘাটাঘাটি করতেছিলাম যে আপনাদের কোন ডিজাইনটা দেখাইলে সিম্পলের মধ্যে ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখেন এই ডিজাইনটা আমরা আজকে আপনাদেরকে করে দেখাবো, এবং এটার জন্য আমরা একটা থাম্বনেলও ক্রিয়েট করেছিলাম, সেটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো শুরুতে আমরা এই ডিজাইনটাকে একটু বোঝা ট্রাই করি, যেহেতু আমরা বিগিনার ফটোশপে, এর কারণে আমাদের বুঝতে হবে শুরুতে। এখানে আমরা কি কি ইউজ করছি দেখেন, এখানে একজন ব্যক্তিকে আমরা ইউজ করছি, ওনাকে আমরা সাবজেক্ট হিসাবে নিচ্ছি। এরপর আমরা এখানে কিছু টেক্সট ইউজ করছি, আর এটা হচ্ছে এই টেক্সটের নিচে যে আমরা শেপটা ইউজ করছি, এখান থেকে আপনারা জানেন যে এখান থেকে আমরা শেপ ইউজ করতে পারি। এরপর আমরা এখানে লোগো হেয়ারটা, এখানে আমরা কি করছি, একটা সার্কেলটাকে আমরা দুইটা নিছি, একটা হোয়াইট একটা এই যে ব্লু। তো এইটা আমরা এখান থেকেই আমাদের লেয়ার প্যানেল থেকেই কাজ করছি। এর নিচে যেটা আছে এটা আমরা লেয়ার প্যানেল থেকে কাজ করতেছি। চলেন আমরা শুরুতে আচ্ছা, কে যেন জয়েন দিছে, আমি একটু জয়েনটা অ্যাপ্রুভ করে আসি। তো চলেন শুরুতে আমরা আগে সাইজটা নিব। এটা হচ্ছে একটা এইরকম, যখন দেখবেন স্কোয়ার সাইজের কোনো ডিজাইন হচ্ছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। তো এটার সাইজ আমরা কত নেই সবসময় মাথায় রাখবেন, এটা স্কোয়ার হয়। আপনি যদি এক পাশে 1000 পিক্সেল নেন, অপর পাশে আপনার 1000 পিক্সেল নিতে হবে। যদি 2000 পিক্সেল নেন তাহলে 2000 পিক্সেল। তাহলে সেই হিসাবে আমরা চলে যাচ্ছি আমাদের ফাইল থেকে নিউয়ে যাওয়ার পর আমরা এখান থেকে যাচ্ছে, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবো, আমরা 2000 বাই 2000 নিব, অথবা 1000 বাই 1000। তো আমরা 2000 বাই 2000 নিয়ে এখান থেকে এই সেটিং গুলো আপনাদেরকে কিন্তু শেখানো হয়েছে, আর নতুন করে কিছু দেখাচ্ছি না, জাস্ট এখান থেকে ক্রিয়েট করে দিচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ফাইল। এই ফাইলটাতে আমরা এখন বর্তমানে আমাদের ডিজাইনটাকে ফুটিয়ে তোলা ট্রাই করব। এই ডিজাইনটাতে আমাদের শুরুতে কি করতে হবে, একটা এই ইমেজটাকে নিয়ে আসতে হবে। তো এই ইমেজটা আপনারা গুগল থেকে ডাউনলোড করবেন, এই ধরনের যে কোনো ইমেজ, যে একজন ব্যক্তি ল্যাপটপ নিয়ে বসে আছে এবং হাস্য উজ্জ্বল চেহারা। তো এই ইমেজটা আমার কাছে আছে, এটাকে আমরা শুরুতে আগে আমরা ব্যাকগ্রাউন্ডটাও তো রিমুভ করে নিতে হবে, তাই না? তো শুরুতে আমরা এটাকে আগে ওপেন করে নিচ্ছি, অথবা আপনারা চাইলে অন্য জায়গায় প্লেস করে নিতে পারেন। আর এগুলো যেগুলো আপনারা ইয়ে করবেন, যেই ডিজাইনের জন্য যেগুলো আপনারা কালেক্ট করবেন ইমেজগুলো, সেগুলো আপনারা একটা ফোল্ডার বানায় রেখে দিবেন, ঠিক আছে? ওইটার মধ্যে রেখে আমরা সেই ডিজাইনগুলোকে নিয়ে পরে কাজ করতে পারবো। তো দেখেন এইটা হচ্ছে আমাদের এই ডিজাইনের মেন সাবজেক্ট। তো এটাকে একটু আমি জুম করে নিচ্ছি। এখন কথা হচ্ছে যে আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো কিভাবে। দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ নয়। তাহলে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি আমরা কিভাবে, এখান থেকে আপনারা কুইক সিলেকশন টুল বা ম্যাজিক সিলেকশন টুল দিয়ে করতে পারেন, অথবা আপনারা পেন টুল দিয়ে করতে পারেন। তো আমি এখানে কুইক সিলেকশন টুলে চলে আসছি। আসার পরে এখান থেকে যারা এই যে সিসি ভার্সন ইউজ করতেছেন তারা এই অপশনটা শুধু পাবেন না, সিলেক্ট সাবজেক্ট নামের যে অপশনটা, এটা পাবেন না। যারা সিসি ভার্সন বাদে অন্য ভার্সন ইউজ করতেছেন তারা এটা পাবেন। জাস্ট এখানে একটা ক্লিক দিবেন সিলেক্ট সাবজেক্টে। ক্লিক করার পরে দেখবেন একটু পরে আপনার এখানকার এই যে মেন সাবজেক্ট যেটা, অর্থাৎ এই ব্যক্তিটাকে সে সিলেক্ট করে ফেলবে। দেখেন এখানে কিন্তু ল্যাপটপ টেবিল আছে, এটা ধরে নাই, এবং এই যে এই পাশে চেয়ারটাকেও সে ধরে নাই। এখন আমরা এটাকে ধরে দেবো কিভাবে, এখান থেকে আমরা শিফট বাটন চেপে ধরে দেখবেন এই যে প্লাস মাইনাস হবে। দেখেন আপনার মাউসটা আমার দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার, মাউসটা কি আমার ক্লিয়ার দেখা যাচ্ছে? ভাই প্রথম ব্যাচ এই যে দ্বিতীয় ব্যাচে কি ওই যে শর্টকাটে যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় ওটা এখনো শেখার নাই না? না, ওইটা এখনো শেখানো হয়নি। এইভাবে আমরা করবো। এই যে আমাদের মাউসটা এখন দেখেন মাইনাস পর্যায়ে আছে এখন। আচ্ছা, কেউ আরেকজন রিমুভ, আরেকজন অ্যাকসেপ্ট করতে হবে মনে হচ্ছে। আচ্ছা, প্রথমে দেখেন আমাদের এটা কিন্তু মাউসটা মাইনাস পয়েন্টে আছে। এখন যদি আমরা শিফট চেপে ধরি তাহলে দেখবেন এটা প্লাস হয়ে যাবে। তো যখন আপনি এখানে কোনো কিছু প্লাস করতে চাচ্ছেন, আপনার মার্কটাকে প্লাস করতে চাচ্ছেন, তখন আপনাকে শিফট চেপে ধরে প্লাস করে নিতে হবে। যখন মাইনাস করতে চাচ্ছেন তখন মাইনাস করতে হবে। তো আমরা এখন তো প্লাস করবো, মানে এগুলাকে মার্ক করে নিবো, এর কারণে আমরা শিফট চেপে ধরে এগুলা মার্ক করে দিচ্ছি। দেখেন এই যেখানে একটু বাইরে গেছে, এটা আমরা মাইনাস করবো কিভাবে, এভাবে ছেড়ে দেন শিফটটা, ছেড়ে দেওয়ার পরে আপনি এভাবে মাইনাস করে দেন। এই সিলেকশনটা আপনাকে খুব সময় দিয়ে সুন্দরভাবে শুরুর দিকে একটু করতে হবে। আর যারা পারবেন তারা তো অবশ্যই মানে খুব দ্রুতই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে আমরা এখানে এই পাশটা তো মার্ক করে নিচ্ছি। আচ্ছা, এখানে একটু ভালোভাবে নজর করবেন, একটু জুম করে নেবেন, দেখবেন কোথাও যেন মার্ক করতে কোনো সমস্যা না হয়। যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনার ডিজাইনটাতে গিয়ে ওইরকম সমস্যা হবে। এই যে এখানে দেখেন চশমার, এখানে আমরা একটু সমস্যা ফেস করতেছি।
আমাদের মাউসটাকে আমরা ছোট করে নিব, নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে প্লাস বার শিফট চেপে ধরে এটাকে প্লাস করে দিলাম। তো দেখেন এখন মোটামুটি মনে হচ্ছে আমার কাছে সব জায়গাতে মোটামুটি মার্ক হয়ে গেছে, শুধু এই যে এখানে টেবিলের এখানে একটু হালকা একটু বোঝা যাচ্ছে। তো আমরা এটাকে শিফট চেপে ধরে এটাকে ঠিক করে দেওয়ার ট্রাই করব, অথবা আপনারা না করলেও একটু সময় দিয়ে করবেন, তাহলে দেখবেন এটা খুব ইজিলি হয়ে যাবে। এখন আমরা কি করব, জাস্ট এই পাশ থেকে অ্যাড লেয়ার মাসে ক্লিক করবো। এই যে অ্যাড লেয়ার মাসে ক্লিক করলাম, দেখেন ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ হয়ে গেল, যতটুকু আমরা মার্ক করছিলাম সেইটুকু আছে। এখন লেয়ার মাসে ক্লিক করার পরে এই যে লেয়ার মাস্ক করলাম, এখানে একটা রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে সিলেক্ট এন্ড মার্কস এটাতে চলে যাবেন। যাওয়ার পরে আপনি একদম নিচে চলে আসবেন। এখানে আপনাকে যে অপশনগুলো আছে এগুলোতে হাত দিতে হবে না, একদম নিচে আসার পরে এখানে দেখেন এই যে আউটপুট সেটিং নামের যে একটা অপশন আছে, এটা জাস্ট একটা টিক মার্ক দিয়ে দিবেন, দেওয়ার পরে ওকে। এটা আমাদের কাজ শেষ। এখন আমরা এই ইমেজটাকে ওখানে নিয়ে যাব আমাদের মেইন ডিজাইনে। এটা টেনে এভাবে মাউস ধরে টেনে এভাবে নিয়ে আসবেন। আনার পরে এখান থেকে ইয়েস করবেন। ইয়েস করার পর দেখেন ইমেজটা অনেক ছোট হয়ে গেছে, এটাকে বড় করতে যাবেন না শুরুতেই। বড় করতে যাওয়ার আগে আপনি কি করবেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিবেন। তাহলে এটাকে যত ছোট বড় করেন আর কোনো রেশিও তো প্রবলেম হবে না বা ফেটে যাবে না। তো আমরা এটাকে এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেওয়ার পরে এভাবে টেনে বড় করে দিচ্ছি। তবে ডিজাইনের ক্ষেত্রে মাথায় রাখবেন আপনি কোন জায়গাতে আপনার মেন সাবজেক্টটা রাখতে চাচ্ছেন, সেখানে একটু খুব ইজিলি বসানোর ট্রাই করবেন। দেখেন আমি যদি এখানে রেখে দিই, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে একটু বাপাশে সরানো উচিত, তাই আমি বাপাশে একটু সরাই দিলাম, মানে গ্যাপটা মেইনটেইন করার ট্রাই করতেছি। এখন কথা হচ্ছে রুলার নিব কিভাবে। এখানে দেখবেন আপনাদের অনেক সময় ফটোশপ এরকম থাকে, কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল আর এ ক্লিক করবেন, রুলার চলে আসবে। এই রুলারটাকে একটাকে টেনে আমি ধরেন যে এভাবে দিতে চাচ্ছি। এখন কথা হচ্ছে পিয়াস ভাই আমি তো এভাবে মাপ দিয়ে বুঝাইতে পারবো না যে আসলে এই ধরেন যে একটা এইভাবে বড় হয়ে গেল, একটা এভাবে ছোট হলো, তাহলে আমি কিভাবে করব। আচ্ছা আমি এটা দেখাই দিচ্ছি। এখন আপনারা এখান থেকে একটা এই যে রেক্টেঙ্গল টুলের এখানে একটা ক্লিক দিয়ে আগে সিলেক্ট করে নেন, নেওয়ার পরে আপনি এখানে রাইট বাটন ক্লিক করেন, ও সরি এখানে একটা জাস্ট লেফট বাটনে একটা ক্লিক দেন, দেওয়ার পরে দেখেন 100 পিক্সেল বাই 100 পিক্সেল নামের অপশন আসতেছে। ওকে, আপনি এখানে ওকে করেন আগে। ওকে করার পরে দেখেন আমাদের এখানে একটা 100 পিক্সেল বাই 100 পিক্সেল একটা লেয়ার চলে আসতেছে। এটাকে আমরা স্টক কালারটা অফ করে দিই, ফিল কালারটাকে ফিল করে নিই। আচ্ছা এইটা যদি আমরা আপনি মনে করেন যদি যে না এই সাইজের একটা রাখবেন, ও সরি আমাদের এখানে আমরা আগে একটা করে নিই, সলিড কালার নিয়ে নিই। সলিড কালারটা আমরা হোয়াইট নেওয়ার ট্রাই করি, অথবা হোয়াইট না নিয়ে আপনি ইয়েও করতে পারেন, আপনার ওই যে ডিজাইনের টি শার্ট থেকেও আপনি কালারটা নিতে পারেন, মানে ইনার টি শার্ট থেকেও নিতে পারেন। তো আমরা হোয়াইট নিলাম। এখন এইটা এবং এই যে রেক্টেঙ্গলটা আমরা নিচ্ছি, এই যে রেক্টেঙ্গলটা, এটাকে আমরা আগে অ্যালাইন করে নেব। এই দুইটাকে আমরা ধরলাম, কন্ট্রোল চেপে ধরে এখানে একটা ক্লিক দিবেন। ধরেন এখানে সিলেক্ট আছে, এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল চেপে ধরে আপনি আপনার লেয়ারে একটা ক্লিক দিবেন, দেওয়ার পর দেখবেন এটা ধরে নিবে। এখন আমরা এই যে উপরের পাশে বাঁ পাশে আগে চাপাই দিব, এই বাঁ পাশে দিলাম, দেওয়ার পরে উপরের পাশে। আচ্ছা এটা যাচ্ছে না কেন জানেন, এটা আমি একটু দেখাচ্ছি। এখানে আমাদের এই যে যেই ফিল কালারটা নিছি, এটাকে আমরা সলিড কালারটা নিছি, এটা হচ্ছে না, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের হয়তো বা নিতে পারে, দেখেন একটু আমরা দেখি। আচ্ছা তারপরেও যাচ্ছে না, আমি আবার এটাকে ডিলিট করি, কন্ট্রোল জেড, এটাকে আমরা ডিলিট করে দিব শুধু। এরপরে এটাকে আমরা একটু ফিল কালার দিয়ে নেবো, এটা আমরা হোয়াইট করে নিই। তো অল্টার ব্যাক স্পেস, হ্যাঁ এখন এইটা এবং এইটাকে ধরবো, তাহলে এবার ঠিক নিয়ে নিবে। এই যে আমরা উপরে এবং সাইডে অ্যালাইন করে দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট রুলারটাকে টেনে এই পর্যায়ে দিয়ে দিব। আচ্ছা এখন কথা হচ্ছে যে এখানে দুইটা রুলার কেন আসলে, একটু পূর্বে যেটা আপনাদের দেখাচ্ছিলাম সেই রুলারগুলো, এইটা এই রুলারগুলোকে আমি সরিয়ে দিচ্ছি। আচ্ছা আমার এখানে বৃষ্টি হচ্ছে, একটু হালকা মনে হয় নয়েজ পাবেন, কোনো সমস্যা নাই, মানে দেখা ট্রাই করেন, শুধু বুঝতে না পারলে আমাকে বলবেন। আচ্ছা এটা দেখবেন আমাদের সিলেক্ট অবস্থায় আছে, আমরা তারপরে কি করবো এই পাশে নিব। তো এর পাশে নেওয়ার জন্য আমাদের এখানে একটা ক্লিক করতে হচ্ছে, দেখেন এই পাশে চলে আসছে। এই লেয়ারটা রুলারটাকে টেনে আমরা এখানে দিয়ে দিব। একইভাবে এই উপর থেকে এখন আমরা রুলারটা চাচ্ছি এখানে একটা থাকবে, আর এখানে নিচে আমাদের এখন নিতে হবে। নিচে নেওয়ার জন্য আমরা এটাকে একদম এই নিচেরটাতে সিলেক্ট করে দিব। এই যে আমাদের রুলারের কাজ শেষ। এখন আমরা চাইলে এই লেয়ারটাকে এইটাকে আমরা ডিলিট করে দিতে পারি, রেক্টেঙ্গল যেটা নিচে এটাকে ডিলিট করে দিতে পারি। এখন পিয়ার ভাই রুলার কেন নিলাম, রুলারটা নিলাম এই কারণে যে এর ভিতরে আমরা কাজ করবো, এর বাইরে আমরা যাব না, ঠিক আছে। আচ্ছা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন, এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। শোনা যাবে, শোনা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের রুলার নেওয়া শেষ, এখন আমরা আমাদের ডিজাইনে চলে যাব। আচ্ছা ডিজাইনে যাওয়ার পূর্বে এখন কথা হচ্ছে যে ডিজাইনের কনসেপ্টটা মাথায় আনবেন কিভাবে। দেখেন এই যে আমি এখানে লিখছিলাম উই কেয়ার অ্যাবাউট ইউর বিজনেস। এখন কথা হচ্ছে যে এই যে কন্টেন্টগুলো আমরা এগুলো কোথা থেকে নিব, ঠিক আছে। আপনাদের বলা হয়েছিল যাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট নাই, পিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলা দেখানো হবে, ইনশাল্লাহ একদিন দেখাবো। এখান থেকে আমরা পিন্টারেস্টে চলে যাব। পিন্টারেস্টে গিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন আইডিয়া, বা আপনি গুগলে গিয়েও বিভিন্ন ধরনের ডিজাইন আইডিয়া নিতে পারেন, ঠিক আছে। তো এই ডিজাইন আইডিয়াগুলো আমাদের নিতে হবে, এগুলো আমি আপনাদের দেখাই দেবো একদিন। তো চলেন আমরা ফটোশপে যাই, এই লেখাগুলোকে আমরা লিখবো, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে লিখবো, এগুলো লেখার বিষয় তো অনেকেই জানেন না, অনেকেই বোঝেন না। দেখেন আমরা আজকে একটু A to Z দেখা ট্রাই করি। আচ্ছা
এই যে আমরা এখান থেকে টি নামের যে অপশনটি পাচ্ছি, আমরা এতদূর পর্যন্ত আমাদের ক্লাস করা হয়ে গেছিল ইরেজার টুল পর্যন্ত। এরপরে দেখেন নিচের দিকে এখানে টি নামের একটা অপশন পাবেন, এটা হচ্ছে টেক্সট বাটন। এখানে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন আপনার মাউসটা অন্যরকম হয়ে গেছে। এখন একটা ক্লিক করলে আপনি এখানে লিখতে পারবেন, যে কোনো কিছু লিখতে পারবেন। তো লেখার আগে ওনাকে লেখার পরে লেখাটা খুঁজে পান না, কেন লেখা খুঁজে পান না দেখেন, এখানে লেখার আগে আপনি লক্ষ্য করবেন আপনার এখানে উপরে এইটা হচ্ছে যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার টেক্সটের কালার। এখানে যেই কালার দিবেন সেইটা কালারটা এখানে আপনি যা লিখবেন সেই কালারে পরিণত হবে। দেখেন এই যে এখন যদি এটা আমরা হোয়াইটে রাখি তাহলে কি এই লেখাটাকে আমরা দেখতে পারবো? দেখেন এখানে হোয়াইট রাখলে পরে লেখাটাকে আমরা দেখতে পাচ্ছি না। তো আমাদের এখন যে কালারটা দরকার, শুরুতে আমরা একটা কালার নেই, ধরেন যে এই কালারটা আমরা নিলাম, ওকে করতেছি। ওকে করার পরে এখন এখানে আমরা কি লিখবো? উই কেয়ার, আমরা এটা লিখতেছি, হ্যাঁ উই কেয়ারটাই আমরা লিখতেছি, যেটা আমরা ওখানে লিখছিলাম উই কেয়ার অ্যাবাউট ইউর বিজনেস। আমরা ইন্টারে হিট করলাম, হিট করার পরে আবার অ্যাবাউটটাকে আমরা নিচে লিখতেছি ইয়োর, এখানে আমরা বিজনেসটাকে আবার নিচে লিখবো। এখন এটা আমরা লিখলাম, লেখার পরে জাস্ট এখানে টিক মার্ক, অথবা আপনি এখান থেকে এই যে ইন্টার বাটন অথবা আপনার কিবোর্ড থেকে ইন্টার বাটনে ক্লিক করলেও হয়ে যাবে। তো আমরা এখানে টিক মার্ক দিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে যে পিয়াস ভাই এই কালারটা আর আমাদের এই ডিজাইনের কালারটা কি ঠিক আছে, এটা আমরা কিভাবে বুঝবো? তাহলে আমরা এখানে আগে যে আইডোপারের কাজ যেটা দেখছিলাম, আইডোপারের কাজটা আমরা করতে পারি। তো এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে এই যে এই কালারটাকে পিক করে দিচ্ছি, পিক করে দেওয়ার পরে ওকে করেন। অথবা আপনি একটা কাজ করতে পারেন, দেখেন এখানে আমরা যখন ক্লিক করবো এখানে আইডোপার যখন আসতেছে নিচের দিকে দেখেন এখানে একটা কালার কোড চলে আসছে, এই যে কালার কোড, এটাকে আপনি জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করেন। এরপরে আপনি আপনার ডিজাইনে চলে যান। এখন আপনি এটাকে দিতে চাচ্ছেন, এখানে ডবল ক্লিক করেন, এই কালারে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি এখানে দেখেন একটা কালার কোড আছে, এটাকে মার্ক করে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে দেন। কন্ট্রোল ভি দিলে দেখবেন আপনার যেটা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট হয়ে গেল। জাস্ট এখান থেকে ওকে করবেন, তাহলে দেখবেন আমরা ওই কালারটা নিয়ে নিছে। এখন আমরা এটাকে কি ফন্টে ইউজ করছিলাম এটা জানেন? এটা হচ্ছে আপনার ওপেন সেন্স নামের যে ফন্টটা আছে, আমি এটা ইউজ করতেছিলাম। একটু আপনাদের ডবল ক্লিক করে দেখা, এই যে দেখেন ওপেন সেন্স, ওপেন সেন্স নামের ফন্টটা ইউজ করছি, এক্সট্রা বোল্ড মানে একদম মোটাটা, আর 36 পিটি মানে 36 পিক্সেলের যে সাইজটা সেই সাইজটা আমরা ইউজ করছি। আমরা ওই ডিজাইনটা তো তাই করবো। তাহলে আমরা এখান থেকে এটা এখন দেখেন ওপেন সেন্সে আছে, এক্সট্রা বোল্ডে আছে, তাহলে এখানে আমাদের সাইজটা কি করতে হবে? 36, সাইজটা 36 করে দেওয়ার পরে এখন কথা হচ্ছে পিয়াস ভাই যখন আমরা ওকে করতেছি আমাদের লেখাগুলো একদম একত্র হয়ে গেছে। তাহলে এই লেখাগুলোকে আমরা এভাবে গ্যাপ কিভাবে অ্যালাইন করব? দেখেন অ্যালাইন যখন করতে যাবেন তখন আপনি এখানে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করার পরে এখানে দেখবেন এই যে অ্যালাইন নামের একটা অপশন পাচ্ছেন বা ক্যারেক্টার, এটা যদি আপনি এই পাশে ডান পাশে না পান তাহলে কোথায় খুঁজে পাবেন? আপনি এখান থেকে উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজে যাওয়ার পরে আপনাকে এখানে একটা খুঁজে নিতে হবে, ক্যারেক্টার নামের যে এই অপশনটা, এখানে জাস্ট একটা ক্লিক দিবেন, দেখবেন আপনার এই ক্যারেক্টার প্যানেলটা অন হয়ে যাবে। অন হওয়ার পরে আপনার এখানে এখন দেখেন গ্যাপ কোন দিকে দিকে আমাদের দরকার, এই দিকে দিকে গ্যাপ দরকার, এই দিকে দিকে তো আমাদের গ্যাপের দরকার নেই, অর্থাৎ আমাদের উপর নিচের গ্যাপ দরকার, সাইটের গ্যাপের দরকার নেই। দেখেন এখানে সাইটের গ্যাপটা 0 করা আছে, উপর নিচের যে ফ্রন্টের গ্যাপ এটা দেওয়া আছে 14 পিটি, এটাকে আমরা একটু বাড়াই দেবো, ধরেন আমরা 24-এ দিলাম, একটু গ্যাপটা একটু কমছে, তারপর আমরা আরেকটু বাড়াবো, ধরেন যে 36/36 দিলাম। এখন দেখেন মোটামুটি বেশি হয়ে যাচ্ছে একটু, তাহলে আমরা আরেকটু কমাইতে পারি 30-এ, এটাতে রাখতে পারেন। যদি মনে হয় যে না আর একটু গ্যাপ করা দরকার তাহলে এইটা আমরা একটু দেখে নিব, এটাতে আমরা কত গ্যাপ করছিলাম। যদি আমরা এটাকে ধরে নিই, আচ্ছা একটু ডবল ক্লিক করবেন, এখানে ধরার পরে এখান থেকে অ্যালাইনে যাবেন, দেখেন কত 30 পিক্সেল করেছিলাম। তাহলে এখন কথা হচ্ছে এখানে আমাদের 30 পিক্সেলটা আমরা নিয়ে নিছি। হ্যাঁ, এখন আমরা এটাকে আমাদের এই যে সাইজ অনুযায়ী এই জায়গাতে আমরা বসাবো, মানে আমরা এই রুলারের বাইরে যাব না, এর কারণে আমরা রুলারের সঙ্গে লাগাই দিলাম। দেওয়ার পরে এখন আমরা এই পাশে আমাদের লগোটার কাজ করব নাকি নিচের দিয়ে কাজ করবো, আপনারা যেখানে ইউজ করছি সেখানে কাজ করতে পারেন। ধরেন আমি এই লেখাগুলো আগে শেষ করি, সবসময় আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি আগে কন্টেন্টগুলো সবগুলো লিখে নিই, তারপর আমরা অন্য কাজ করি। আচ্ছা এখানে আরেকটা কাজ আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের এই যে এখানে নিচের দিকে একটা রেক্ট্যাঙ্গল টুল নিয়ে এই যে দেখেন এরকম আমাদের কন্টাক্ট মিডিয়াগুলোকে অ্যাড করতে হবে, এটা আমি করে নিই, এখন এটা আমি করে নিচ্ছি। তো আমরা এখান থেকে একটা এই যে রেক্ট্যাঙ্গল টুল নিব, নেওয়ার পরে এখান থেকে আপনি রুলার মাপে এইভাবে, এই রুলারের উপর আমরা যাবো না, ঠিক আছে, এইভাবে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের এখন ফিল কালারটা কি দিতে হবে, দেখেন এই পাশেও পাচ্ছেন, এই যে উপরেও পাচ্ছেন, আপনার ইচ্ছা। তাহলে আমাদের স্টক কালারটা আমাদের অফ করতে হবে, স্টকের আমাদের দরকার নাই, ফিল কালার। ফিল কালারটা কোনটা? এই যে এই কালারটা। আপনি যদি এখন এখান থেকে পিক করতে চান তাহলে কি করবেন? এই কালার প্যানেলে একটা ক্লিক করবেন, করার পরে এখান থেকে জাস্ট এই কালারের উপর একটা ক্লিক করবেন, দেখেন ওকে করেন, ওই কালারটা নিয়ে নিবে এখানে নিচে, কিন্তু পিছনে চলে গেছে, তাই না? এটাকে পিছন থেকে উপরে আনবো কিভাবে? এই লেয়ারটাকে আমরা টেনে এইটার উপরে দিয়ে দেবো, এইটার উপরে, ঠিক আছে, এই যে এই নিয়ে নিলাম। তো আমাদের এই যে দেখেন এখানে কাজ শেষ মোটামুটি। এখন আমরা এখানে কাজ করব। এখানে আমাদের কি কাজ ছিল? এখানে আমি আরেকটা বিষয় লিখছিলাম, হাউ পিপল পারসিভ ইট। এখানে আমি এটা আপনাদের বুঝতে হবে না, জাস্ট এখানে ধরেন এটা একটা কন্টেন্ট, এটা আমরা কপি করে নিচ্ছি, নেওয়ার পর আমরা এখানে চলে আসতেছি। আর এটা কিন্তু আমরা রাখছিলাম সেমি বোল্ড, আচ্ছা রেগুলারে, ওইটা আমি দেখা দিচ্ছি একটু পরে। আমরা এই টেক্সটটাকে আবার একটা টেক্সট টুলে ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে জাস্ট এখান থেকে কন্ট্রোল ভি দিলে পরে দেখেন আমাদের এই ফন্টটা নিয়ে নিচ্ছে। আচ্ছা এখান থেকে টিক মার্ক দিব, দেওয়ার পরে আমরা এখন এটাকে আমাদের জায়গা মতো বসাই দেবো। কোথায় বসাবো? এই যে এই পাশে একটু হালকা গ্যাপ দিয়ে আপনি বসাই দেন। আচ্ছা এই পজিশন আমরা রাখতে পারি। রাখার পরে এখন এটার সাইজটা একটু দেখে নেন, এটার সাইজটা হচ্ছে
আপনাদের যেগুলো বলতেছি ক্লাসে এগুলো দরকার প্রয়োজনে নোট করে নেন খাতার কাছে। এখানে দেখেন এটা ওপেন সেন্স নামের ফন্টটা ইউজ করছি, সেমি বোল্ড। সেমি বোল্ড কিভাবে ইউজ করবেন, এখানে ড্রপ ডাউন বাটন আছে সেমি বোল্ড, বোল্ড, এক্সট্রা বোল্ড, তো আমরা সেমি বোল্ড ইউজ করছি। এরপর এখানে সাইজটা কত রাখছি 24 পিডি, কালারটা কি রাখছি কালোতে, ঠিক আছে। এইগুলো আমাদের ডিজাইন। এখন কথা হচ্ছে পিয়ার ভাই আমি কেন এখানে কালো কালার এবং এই যে নীল কালার, এই আমাদের নীল কালারটাকে নিলাম। এখন এখানে একটু লক্ষ্য করবেন আমাদের চেয়ারের একটা কালার ছিল কালো এবং এই মাথাটাকে, আর ও একটা কাজ আমি করতে ভুলে গেছি, আমি ইমেজটাকে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে নিয়েছিলাম, এটা আমরা একটু পরেই করবো। আচ্ছা এখনই করে দিচ্ছি, সমস্যা নাই। তো এখানে আমি কালোটাকে ফোকাস রাখছি চেয়ার এবং মাথার হেয়ারটাকে ফোকাস রেখে। আর এখানে কোন কালার দিলে মানাবে এটা নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করার পর যখন দেখলাম যে না এই কালারটাই ফুটে উঠতেছে, তখন আমি এই কালারটা ইউজ করছি। তো আপনাদের অনেক ডিজাইন করতে হবে, তখন দেখবেন যে আইডিয়া মাথায় চলে আসবে। আচ্ছা এইটা আমাদের করার পরে এখন আমরা ইমেজটাকে চলেন আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিই। তো ইমেজটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য ইমেজটাকে আপনারা এভাবে লেয়ার থেকে সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে আপনাদের এই যে সলিড কালার নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামের একটা অপশন আছে, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে আমাদের আপনি যতটুকু ব্ল্যাক চাচ্ছেন ততটুকু আপনি এখানে ব্ল্যাক করতে পারবেন। আর ডিফল্ট হিসাবে যেটা আছে যদি এটা রাখতে চান এটা রেখে দেন, কিন্তু এখান থেকে আপনাকে যে ক্লিপিং মার্কসটা করে দিতে হবে এখানে, নাইলে প্রতিটা ইমেজের উপরে সরি ফুল ডিজাইনের উপরে ফোকাসটা পড়বে। তো আমরা ফুল ডিজাইনের উপর ফোকাস ফেলাতে চাচ্ছি না, আমরা এখান থেকে জাস্ট ক্লিপিং মার্কস করে দিলাম, দেন ওকে। এখানে দেখেন এখন আমাদের এই যে এটা ইমেজের সঙ্গে ক্লিপিং মার্কস হয়ে আছে এই লেয়ারটা, এটা যদি আমি অফ করি দেখেন আমাদের এই যে ইমেজটা কালারিং হবে, এটা যদি অন করি তাহলে ইমেজটা আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এই হলো আমাদের ডিজাইনের কাজ শেষ, আমরা ইমেজটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিলাম। এখন নিচে আমরা একটা ইয়ে অ্যাড করবো, সেটা হচ্ছে কন্টাক্ট বাটন। এখানে দেখেন আমি লিখছিলাম কন্টাক্ট আস নাও, এটা আমরা অ্যাড করবো কিভাবে, এখান থেকে আমরা লেয়ার প্যানেল সরি রেক্টেঙ্গেল টুলটা নিব। নেওয়ার পরে আমাদের এই ব্রাশের মাপ থেকে ধরে আমরা এই যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা এইভাবে বড় করে নিব। নেওয়ার পরে আমাদের স্টক কালারটাকে অফ, ফিল কালারটাকে আমরা এই যে এই কালারটাকে দিয়ে দিব, ওকে। এখন কথা হচ্ছে যে আমরা এটাকে রাউন্ড করবো কিভাবে, যারা সিসি ভার্সন ইউজ করতেছেন তারা শুরুতে রাউন্ড করে নেবেন। এই যে এখান থেকে কত পিক্সেল রাউন্ড করতে চাচ্ছেন এটাকে রাউন্ড করে নেওয়ার পরে আপনি এখানে রেক্টেঙ্গলটা আঁকবেন। আর যারা 21 বা 22 বা 24 ইউজ করতেছেন তারা এখান থেকে যে এই টুলটাকে রেক্টেঙ্গলটাকে সিলেক্ট করার পরে আপনি এরকম করে জুম করেন। জুম করার পরে দেখেন আপনার কাছে চারটা ইয়ে দেখতে পারেন, সার্কেল, বৃত্ত। আপনি এখন এটাকে যতটুকু খুঁজো ততটুকু রাউন্ড করতে পারবেন। তো আমরা এত রাউন্ডের দরকার নাই, হালকা একটু আমরা রাউন্ড করছিলাম, এই রাউন্ডটাকে আমি রেখে দিচ্ছি। দেন এখান থেকে যদি আমরা ওকে করি দেখেন আমাদের রাউন্ডটা হয়ে গেছে, লেয়ারটা রাউন্ড হয়ে গেল। এখন এটাকে আমাদের সাইজ অনুযায়ী আমরা উপরে একটু উঠাই দিব, ধরেন এই জায়গাতে আমি রাখতে চাচ্ছি। এরপরে আমরা এখান থেকেই একটা লেখা কপি করব, এই সাইজটাকেই ধরেন আমি এই লেখাটাকে একটা কপি করলাম, অল্টার বাটন চেপে ধরে জাস্ট এভাবে টান দিবেন, লেয়ারটাকে সিলেক্ট করে নেবেন। আগে কন্ট্রোল জেড দিচ্ছি, আবার দেখাই দিচ্ছি। ধরেন আপনার এইটা সিলেক্ট আছে, এখন এখানে লেয়ার প্যানেলটা ওপেন করেন, দেখেন আমাদের যে রেক্টেঙ্গল টুলটা সিলেক্ট আছে। আমরা শুরুতে লেখাটাকে সিলেক্ট করে নিব, নেওয়ার পরে এখান থেকে অল্টার বাটন চেপে ধরবেন কিবোর্ড থেকে, দেখেন আপনার মাউসের মাথা দুইটা হয়ে গেছে ওইটার উপরে যাওয়ার সঙ্গে সঙ্গে। তো ওইটা থেকে যখন দুইটা হবে তখন আপনি এখান থেকে জাস্ট মাউস ধরে এভাবে টান দিবেন, এটার একটা কপি চলে আসবে। তো এটাকে আমরা ডবল ক্লিক করি, কপি করার পরে আমরা এখানে কি লিখবো, কন্টাক্ট নাও লিখতে পারেন অথবা কন্টাক্ট আস লিখতে পারেন। আমরা এখানে কি লিখছিলাম জানেন, এটা একটু দেখালাম, কন্টাক্ট আস নাও, মানে আস বলতে আমাদের সঙ্গে এখন কন্টাক্ট করতে পারেন, জাস্ট কন্টাক্ট নাও লিখলেও চলে। তো আমি এখান থেকে একটু লেখাটাকে ওই যে ইয়ে করার জন্য আমি এটা করছিলাম, তো আস নাও আমি এটা লিখে দিচ্ছি। এখন এই লেখাটার সাইজ আমরা কত রাখবো দেখেন, এখানে কিন্তু আমাদের শেপ অনুযায়ী সাইজটাকে কাস্টমাইজ করে নিতে হবে। এখানে আমি কত রাখছিলাম, এখানে আমি রাখছিলাম আপনারা এক্সট্রা বোল্ডে রেখেছি, কিন্তু এখানে 18 পিক্সেলে রেখেছিলাম, ঠিক আছে। এইটাকে আমরা যদি এখানে আগে 18 পিক্সেল করে নিই, এক্সট্রা বোল্ড থাকবে 18 পিক্সেল, সরি 18 পিক্সেল না পিটি, তো আমরা 18তে নিলাম। এরপরে এখানকার কালারটা কিন্তু আমাদের হোয়াইট করতে হবে, নাইলে কিন্তু এটার সঙ্গে এটা যাবে না। দেখেন একটু আমি দেখাই, আমাদের রেক্টেঙ্গল টুলটা হচ্ছে এইটা, এইটার উপরে কন্টাক্ট নাও আছে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এটাকে আগে এই টেক্সটে এখানে টির উপর ডবল ক্লিক করবো, দেন এখান থেকে এই কালারটাকে ধরে আমরা হোয়াইট করে দিব। এখন দেখেন ওকে যখন করতেছি এই যে আমাদের এই যে কন্টাক্ট নাও এটা আমরা দেখতে পাচ্ছি। এখন এটাকে আমরা মিডিল করবো কিভাবে, এভাবে টেনে করতে পারি, কিন্তু এভাবে সময় লাগবে। আমরা কি করব, এই কন্টাক্ট নাও এবং আমাদের এই শেপটাকে যেটা আমাদের এর নিচে আছে এটাকে ধরবো, ধরার পরে এই যে আমাদের অ্যালাইন নামের যে অপশনগুলো পাচ্ছি এই দুইটাকে মিডিল করে দেবো, জাস্ট মিডিলে ক্লিক করবেন। আচ্ছা আমাদের ডিজাইনের লেখা মোটামুটি শেষ। এখন এখানে দেখেন আমাদের এই ডিজাইনের লেখা শেষ করার পরে আমি এখানে একটা রেখা দিয়েছিলাম, এটা আমি একটু পরে দেখাচ্ছি। আমরা লোগোটাকে আগে বসাই নি। তো এই লোগোটাকে আপনারা কিভাবে বসাবেন, এখানে আমাদের এই রেক্টেঙ্গল টুলের এখানে এসে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলটা নেবেন, নেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনার সাইজ অনুযায়ী একটা এখানে বৃত্ত নিয়ে নেন। আপনি ধরেন আমি এই সাইজের বৃত্তটা নিলাম, এখানকার ফিল কালারটা আমি অফ, স্টক কালারটা অফ করে দিয়ে ফিল কালারটা আমাদের এই ডিজাইনের কালারটাকে দিব, এই কালারটা দিলাম। দেন এটাকে আমরা আচ্ছা শুরুতে এখানে নিই, আমরা আগে এখানে নিয়ে আপনাদের আগে দেখাই ডিজাইনটা, তারপর আমরা অন্য কাজ করতেছি। হ্যাঁ দেখেন আমরা ওইটা আমাদের ডিজাইনটা কোথায় গেল, এই যে ইলিপস টুলটা এখানে আসছে, আমরা একদম উপরে নিই এটাকে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ইলিপস টুল, এই যে। তো এটাকে আমরা আরেকটা কপি করে নিতে পারি, অল্টার বাটন চেপে ধরে এখান থেকে টান দেন আরেকটা কপি হয়ে আসবে। তো এটাকে আমরা আরেকটা কপি নিয়ে আগে শুরুতে একটু ছোট করে নিব, ওইটার চাইতে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, একটু ছোট করে নিলাম,
এই সাইজ ধরেন করলাম, করার পরে এটাকে আমরা এটার উপরে নিব, অথবা আপনি এখানেই রাখেন, সমস্যা নাই। এখানে রাখার পরে আপনি এটাকে একটু হোয়াইট কালার করবেন কিভাবে, এখানে আপনার ইলিপস টুলে ক্লিক করেন, ফিল কালার থেকে এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দেন। দেখেন এটা কিন্তু এখন মিশে গেছে, আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কি করব, এই দুটা লেয়ারকে আগে ধরবো আমরা, ধরার পরে এখান থেকে আমরা অ্যালাইন করে দেবো মিডিলে। এখন দেখেন আমাদের এই যে এই দুইটা অ্যালাইন হয়ে যাওয়াতে আমাদের বোঝা যাচ্ছে যে মিডিলে সাদাটা চলে আসছে, তাই না? একটু যদি আপনাদের জুম করে দেখেন, সাদাটা চলে আসছে। তো আমরা এটাকে এখন এই দুইটাকে ধরা আছে অবস্থায়, ধরা অবস্থায় আমরা এভাবে টেনে এই ডান পাশে কোনায় নিয়ে যাবো, আমাদের যেখানে লোগোটাকে আমরা রাখতে চাচ্ছি। তো এখানে আমি রাখলাম, রাখার পরে আমরা যদি একটু, হ্যাঁ এই সাইজটা আমাদের ঠিক আছে। এখন আমরা এখানে জাস্ট লিখবো লোগো হেয়ার। আর লোগো হেয়ার লেখাটা আমি এই সাইজে রেখেছিলাম, এটাকে আমি জাস্ট একটা ডুপ্লিকেট করে নিয়ে যাচ্ছি। ডবল ক্লিক করে আমি এখান থেকে আমার কালারটা, কাঙ্ক্ষিত কালারটা আমি পিক করে দিলাম, ওকে। এখন এখানে আমি লিখবো লোগো হেয়ার। আচ্ছা, আমার লোগো হেয়ার লিখতে গিয়ে আমি অন্য কিছু লিখে ফেলছি, লোগো হেয়ার। জাস্ট এটা লিখলাম, দেন টিক মার্কে ক্লিক করেন। আপনি এটাকে আপনার এই লোগোটার পাশাপাশি এনে মিডিল করার ট্রাই করবেন, যেন লোগোটার একদম মাঝামাঝি লেখাটাকে থাকে সেইভাবে রাখবেন। এটা শেষ। এখন আমাদের নিচের দিকে যে কাজ, সেটা হচ্ছে আমাদের কন্টাক্ট মিডিয়া। আমি এখানে কন্টাক্ট মিডিয়া হিসেবে কি রাখছিলাম দেখেন, এইটাকেই একটা ডুপ্লিকেট আপনি করতে পারেন, অথবা আচ্ছা এইটাকে আমরা একটা ডুপ্লিকেট করি, এই যে এই লেখাটাকে হাউ টু পিপল পারসিভ ইট, এটাকে একটা ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে লিখতেছি আপনার যেটা, এটা কি www ডট, দেখুন একটা ওয়েবসাইট, মানে আপনাকে কেউ যদি খুঁজতে চায় তাহলে এই ওয়েবসাইটটাতে যেন সার্চ করলে গুগল থেকে পেয়ে যায়। তো আমাদের যেহেতু ওয়েবসাইটের কোনো এখন বর্তমান ইউআরএল নাই, তাহলে আমরা কি লিখবো www.domainname.com। ডোমেইন মানে কি, যেটা আপনি পারচেজ করবেন সেটা হচ্ছে ডোমেইন, domainname.com। তো আমরা এটা লিখে নিলাম। নেওয়ার পরে আমাদের এটা সাইজ রাখবো আমরা অনেক ছোট করবো। দেখেন এখানে আমি শুরু থেকে এটার উপরে নিয়ে আসি। তো এটার উপরে আনার জন্য আমাদের আগে লেখাটা কোথায় গেল, এইটা, আর আমাদের রেক্টেঙ্গল যত সম্ভব এইটা, হ্যাঁ এইটা। তাহলে এইটার উপর আমাদের নিতে হবে, এইটাকে আমরা এখন এর উপরে নিচ্ছি। নেওয়ার পর দেখেন এখানে যখন আমি কালো কালারটা দিচ্ছি মানাচ্ছে না, আপনারা অনেকে এই ভুলগুলো করেন। দেখেন এখানে আমি এই নীলের উপরে যখন কালো দিচ্ছি, দেখেন লেখাটা অনেক জুম করার পরে বোঝা যাচ্ছে। দেখেন জুম আউট করবেন, এটা আবার ঠিক মতো বুঝতে পারবেন না। তো এর উপরে আমাদের কি কালার মানাবে, হোয়াইট কালার। তাহলে আমরা এখান থেকে ডবল ক্লিক করে আগে হোয়াইটটাকে দিয়ে নিব। এটা আমাদের হোয়াইট কালার পিক করে দিলাম, দেন ওকে। এখন এটা সাইজটা আমরা ঠিক করবো। এখানে দেখেন আমরা সাইজটা যেটা রাখছিলাম, এটা সাইজটা হচ্ছে মোটামুটি 14 বা 10 এর মধ্যে থাকবে। এই যে দেখেন 14 এর মধ্যে আছে। তাহলে আমরা এখানে 48টাও সাইজ করে নিব, ডবল ক্লিক করেন, করার পরে এখান থেকে আমরা 14 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন আমাদের ডোমেইনের নেমটার সাইজ এই সাইজ হবে। এখন আমরা এটাকে এই পর্যায়ে রাখলাম, মিডিল করার একটু ট্রাই করবেন, জুম করে নেবেন প্রয়োজনে, মিডিলে রাখে দিবেন। এরপর আপনারা এই পাশ থেকে এই পাশে একটা কিছু তো দিতে হবে, দেখেন নাহলে এই পাশটা গ্যাপ দেখাচ্ছে। এই পাশটা আমি তখন কি দিয়েছিলাম, এখানে আমাদের কন্ট্যাক্ট মিডিয়া মানে একটা নাম্বার দিয়ে দিবেন। এই নাম্বারটা কিন্তু আমি বানানো নাম্বার, দেখেন কি লিখছি, +12345678901, মানে এগুলো আপনারা নাম্বার বানাই নেবেন। আমরা এটাকে যদি একটু ধরে এখান থেকে একটা ডুপ্লিকেট কপি নিয়ে যাই, এভাবে নিয়ে আসলাম, এখানে এনে আমি জাস্ট এখানে ছেড়ে দিচ্ছি। ধরেন নাম্বারটা আমরা বানাই নিলাম, ঠিক আছে। এই নাম্বারটা আপনারা টেক্সট টুল থেকে ক্লিক করে জাস্ট লিখে নেবেন। আচ্ছা, এই হলো আমাদের ডিজাইন। দেখেন মোটামুটি আমাদের ডিজাইনের কাজ শেষ। এখন এই যে রেখাটা দিব, এই রেখাটা আমি কিভাবে ইউজ করছিলাম দেখেন, এই যে এই রেখাটা। তো এই রেখাটা দেওয়ার জন্য আপনাদের একটু অ্যাডভান্স লেভেলে যাইতে হবে। আজকের ক্লাসের মধ্যে এইটাই শুধুমাত্র একটু অ্যাডভান্স হবে, বাকি সবকিছু ঠিক আছে। এইটুকুর কাজ তো বুঝতে পারছেন না? এইটুকুর কাজ বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কি? না ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এইটুকুর কাজ বোঝা শেষ। এখন আমরা এখানে রেখাটাকে অ্যাড করবো। তো রেখাটাকে অ্যাড করার জন্য আপনারা এখানে দেখবেন পেন টুল নামের যে অপশনটা আপনাদের কাজ শেখানো হয়েছিল, পেন টুল। এই পেন টুলের নিচে দেখবেন এখানে একটা আছে কার্ভেচার পেন টুল, এইটাতে আপনারা ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরে মানে মাথাটা দেখবেন একটু রেখা কার্ভ করা, মানে বাঁকানো। ক্লিক করার পরে দেখেন আমি যদি চাই যে আমি এখান থেকে এখানে একটা ক্লিক দিয়ে নেবেন, নেওয়ার পরে এখান থেকে দেখেন ধরেন আমি এরকম একটা রেখা চাচ্ছি। দেখেন এটা কিন্তু হয়ে গেছে, কিন্তু এখানে স্টক কালারটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, ফিল কালারটা আপনি অফ রাখবেন, স্টক কালারটা দিয়ে নেবেন। এখানে কত পিক্সেল রাখতে চাচ্ছেন, যেমন মোটা আপনার এই রেখাটা দরকার তেমন এখানে পিক্সেলটাকে রাখতে হবে। তো আমরা এখানে আবার ডট ডট আছে, এগুলো রাখবেন না, জাস্ট এইটা রাখবেন, ফুল রেখার যেটা সেটা রাখবেন। জাস্ট এখান থেকে ওকে করেন। দেখেন এই যে আমাদের একটা রেখা এখানে নিয়ে নিছে। এখন আপনি চাচ্ছেন যে না এই রেখা নয়, অন্য কোনো রেখা আমি ইউজ করবো, তাহলে আমরা অন্য কোন ভাবে কোন রেখা ইউজ করতে পারি একটু দেখেন। আমাদের এখানে চলে আসতেছি, আসার পরে হয়তো হইতে পারে যে আমি এখান থেকে একটু গোল করে এই রেখাটাকে ইউজ করবো। তো তাহলে কিভাবে করতে পারি, এখানে একটা ক্লিক দিয়ে নিলাম, এখানে একটা ক্লিক দিলাম, আচ্ছা কন্ট্রোল জেড, এখানে একটা, এখানে একটা, দেন এখানে একটা। এখন দেখেন আমরা যদি টিক মার্কে দিয়ে দিই, দেখেন এই দিক দিয়ে একটা রেখা চলে গেছে, এইভাবে যেভাবে যেভাবে ক্লিক করছিলাম সেভাবে। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারছেন এখানে আমাদের লাস্ট কাজটা কি করতে হবে। কন্ট্রোল জেড পড়ার কারণে এটা অনেক দূরে চলে গেল। আমাদের এই নাম্বারটাকে আমরা একটু সরাই নিই। তাহলে আপনারা এই ডিজাইনের এই বাকি কাজটুকু বুঝতে পারছেন। আরেকটু কাজ আছে, আপনারা হয়তো এখন ওইটা চোখে ধরতে পারেননি, ওইটা আমি একটু দেখাই দিচ্ছি। আর একটু কাজ আছে এটাতে। তো তার আগে আমি আগে ইয়েটা দিয়ে নিই, রেখাটা দিয়ে নিই।
সরি, এখান থেকে আমাদের এইটাকে ধরতে হবে। দেন আচ্ছা, আমাদের এই রেখাটা আমরা দিয়ে নিলাম। এখান থেকে আমাদের ফিল কালারটা, স্টক কালারটা থাকবে এইটা। তারপরে ওকে। এখন কথা হচ্ছে এটা, এই যে দেখেন ইমেজ, সাবজেক্টের উপরে তো আসলো। এটা সাবজেক্টের নিচে আপনারা কিভাবে নেবেন, এই যে এইটাকে ধরে জাস্ট আমাদের সাবজেক্টের নিচে নিয়ে যাইতে হবে, আমাদের ইমেজটা নিচে আমরা নিয়ে যাব। হুম। আচ্ছা, আমাদের ইমেজটা এটা নিচে আমরা দিয়ে দিলাম, এই দেখেন সাবজেক্টের নিচে চলে গেছে। আচ্ছা, এটা আমাদের এই ডিজাইনের কাজ শেষ। কিন্তু এখানে দেখেন এই ডিজাইনটাতে আরেকটা বিষয় এখানে আপনারা লক্ষ্য করেন তো, এখানে কি আর অন্য কি করা আছে একটু দেখেন তো, একটু সকলেই দেখেন ভালোভাবে লক্ষ্য করেন, এখানে আমি আর কি কাজ আমাদের বাকি আছে এখন পর্যন্ত। আর একটু জুম করে দিই, দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন এখানে আর কি কাজ বাকি আছে আমাদের। আচ্ছা, আপনারা মনে হয় বুঝতে পারতেছেন না, আমি বলি এখানে দেখেন আমাদের এই যে উইকে আর অ্যাবাউট এর এখানে দেখেন একটু লাইট, এই যে লাইট দেখা যাচ্ছে না এখানে কালারটা, বুঝতে পারেননি এখানে লেখাটা একটু কালারটা। হালকা লাইটিং, হ্যাঁ হালকা হালকা আছে। তাহলে এই লাইটিংটা এখানে কিভাবে করবেন দেখেন, এটাকে আপনি আপনার গার্ডিয়ান টুল ইউজ করতে পারেন, অথবা আমি যেটা করেছিলাম এটা একটু শর্টকাট পদ্ধতি, এটাই খুব ভালো, মানে এটাতে আপনি খুব ইজিলি ভাবে বুঝতে পারবেন। এই যে এই লেখাটা যেটা উইকেয়ার লেখাটা, এইটার উপরে চলে আসেন, আসার পরে আপনি এখানে প্লাসে ক্লিক করে একটা নিউ লেয়ার ক্রিয়েট করে নেন। নেওয়ার পরে আপনারা জাস্ট ব্রাশ টুলে চলে যাবেন, এখানে ব্রাশটা আপনারা রাখবেন সফট রাউন্ড ব্রাশ। সফট রাউন্ড ব্রাশ রাখার পরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কালার পিক করে দিতে হবে। তো কোন কালারটা নিব আমরা, এখান থেকে দেখেন আমাদের এই কালারটা, অল্টার বাটন চেপে ধরবেন, দেখবেন আপনার এটা ব্রাশটা চলে আসবে। এই যে দেখেন এখানে আমাদের এখন ব্রাশ টুলে আছে। আইডোপার টুল যখন নিতে চাইবেন তখন অল্টার বাটনে ক্লিক করবেন, এখান থেকে একটা ক্লিক দিয়ে নিলেন, ওইটা চলে আসছে কিন্তু আমাদের অলরেডি কালার পিক করা শেষ। এখন এখানে আপনারা একটা ক্লিক দিবেন, ঠিক আছে, এখানে একটা ক্লিক দিলেন, এই দেখেন এটা ক্লিক দিলাম, লেখাটা অনেকটাই ঢেকে গেছে। আচ্ছা যাক, কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে জাস্ট এখানে আমাদের লেয়ার প্যানেলটা ওপেন করব, এই লেয়ারটা সিলেক্ট রাখবো, রাখা অবস্থায় নরমাল থেকে এখানে দেখবেন উপরে নরমাল মুড আছে, এখানে দেখবেন নরমাল লেখা, নরমাল থেকে আপনারা এখান থেকে স্ক্রিন করে দিবেন, দেখেন এই যে স্ক্রিন। স্ক্রিন করে দেওয়ার সঙ্গে দেখেন এখানকার কালারটা কিন্তু লাইট হয়ে গেছে, দেখা যাচ্ছে। এটা কি বুঝতে পারতেছেন, এটা লেখার কালারটাতে জি লাইট ভাই, বোঝা যাচ্ছে? বুঝতে পারছি। হ্যাঁ বোঝা যায়। আচ্ছা, এই ছিল আমাদের আজকের ডিজাইন। এখন কথা হচ্ছে যে ডিজাইন শেষ করার পর আমরা আসলে কি কাজটা করি যে ডিজাইনটা এত সুন্দর দেখায়। তো ডিজাইন শেষ করার পর আমরা যেটা করি সেটা হচ্ছে যে আপনাদের যারা সিসি ভার্সন ইউজ করতেছেন তারা শুধু এই অপশনটা পাবেন না। এখানে দেখেন আমরা যেটা করব, এখানে উপরের লেয়ার একদম শুরুর লেয়ার থেকে আপনি একটা ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার এই তিনটা বাটন এবং ইতে একটা ক্লিক দিবেন। এই চারটা বাটন আপনি একবারে ক্লিক করে ধরবেন, দেখবেন উপরে একটা আপনার ফুল ডিজাইন চলে আসছে। এগুলো সব যদি আপনি এখন প্যানেলগুলো অফ করেন তাহলে দেখবেন উপরে একটা ডিজাইন আপনার আছে, এই যে দেখেন একটা লেয়ারে এই ডিজাইনটা আর এডিটেবল নাই, এটা আপনার একটা ডিজাইন হয়ে গেছে। তো আমি এগুলাকে সব অন করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আমরা এটা কি করব দেখেন, এই ইমেজটাকে আমরা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করার পরে এখানে আমরা এটা নতুন ট্যাবে ওপেন করব। ওপেন করার পরে আপনারা এখান থেকে জাস্ট ফিল্টারে চলে যাবেন, ফিল্টার থেকে ক্যামেরারও ফিল্টার, এই অপশনটা সিজি ভার্সনে নাই, এই শুধুমাত্র এইটুকুই সমস্যা, নাইলে ডিজাইনটা ঠিক আছে, এইভাবে কিন্তু ডিজাইন করলেও হয়ে যায়। তো সিজি ভার্সনে নাই, এর কারণে একটু বলে দিলাম। এখানে দেখেন আমরা যখন কনভার্ট টু সরি অপশনে চলে আসবো ক্যামেরার ফিল্টারে, এখান থেকে আমরা এই ডিজাইনটাকে একটু হালকা কালারাইজ করে নিতে পারবো। দেখেন এই যে আপনি কেমন কালার দরকার এটাকে আপনি কালারাইজ করে নিতে পারবেন। যেমন ধরেন যে আমাদের এই যে ভাইবেন্সে যদি আমরা চলে আসি, এটা দেখেন আপনি যেমন কালারের প্রয়োজন, এই যে হোয়াইট ব্ল্যাক হোয়াইট করতে চাইলে করতে পারবেন। আপনি এখান থেকে যে কোনো কালারটাকে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। দেখেন এগুলো আমি এখানে আর ডিটেলস দেখাচ্ছি না, এখানে জাস্ট আপনাদের বুঝাই দিচ্ছি। যদি আমরা চাই একটা ডিজাইনকে এরকম করে বিভিন্ন জায়গাতে নিতে পারি, তো এটা আমরা করতেছি না যেহেতু সিজি ভার্সনে নাই, এটা আমরা দেখাবো না। তো এই ছিল আজকের ডিজাইন, আশা করছি মানে ডিজাইনটা বুঝতে পারছেন। এই ডিজাইনে যতটুকু দেখালাম এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে যে আমরা ভাই এই টুলসটার কাজ শিখে না এর কারণে আমরা এই ডিজাইনটা পারবো না, এমন কারণ সমস্যা আছে? আচ্ছা, আমি ডিসপ্লেতে আসতেছি। এইরকম কারো সমস্যা আছে যে এই ডিজাইনটা আমরা এই টুলসটার কাজ আমরা জানি না এর কারণে আমরা এই ডিজাইনটা করতে পারবো না? এই তো সমস্যা নাই। কালকে এই ডিজাইনটা সবাইকে সাবমিট করতে হবে আমাদের গ্রুপে, যদি প্র্যাকটিস না করেন তাহলে আগামী ক্লাস আর হবে না। এর জন্য আপনাদের কাছে শুনে নিচ্ছি যে আসলে কি আপনারা এই যেইটুকু ডিজাইন করা হলো এইটুকুর মধ্যে যে টুলস গুলো আমরা ইউজ করছি এগুলোকে কেউ জানেন না, এরকম কেউ আছেন নাকি? আচ্ছা, সকলেই পারবেন, এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি এখনই। আর এইটার ভিডিওটা আমরা কালকে ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করব। তো এটা দেখেন এই ডিজাইনটা আমরা করলাম, এই যে মেইন ডিজাইন হচ্ছে এইটা, এটাকে আপনাদের দেখানোর জন্য আমি নিয়ে এসে নতুন করে এটা ক্রিয়েট করে দেখালাম।
দেখেন এই পাশের গ্যাপগুলো আমি কেন ফাঁক বেশি রাখছিলাম, এই পাশে আমার লেখাগুলোকে আমি একটু ছোট করার ট্রাই করছিলাম, ডিজাইনটাকে একদম মিডিলে আনার ট্রাই করছিলাম, এর কারণে। তার মানে এই না যে আপনার এই ডিজাইনটা হবে না, আপনি এরকম অ্যালাইন করে শুধুমাত্র নেবেন রুলার দিয়ে, তাহলেই এনাফ। এই ছিল আজকের ক্লাস। আপনাদের ফটোশপের ক্লাসের যে টুলসগুলো শেখানো হচ্ছিল সেগুলোর মধ্যে এই ক্লাসটা আমি অ্যাড করে দিলাম, কারণ আপনাদের একটু ডিজাইন সম্পর্কে এখন ধারণা দিয়ে দিয়ে যদি না নিয়ে যায় তাহলে আপনারা পরে গিয়ে ডিজাইনটা একবারে করতে পারবেন না, একঘেয়েমি এসে যাবে। তো আজকের ক্লাস শেষে আপনারা শুরু করবেন প্র্যাকটিস করে অবশ্যই গ্রুপে সাবমিট করবেন। আর যেই জায়গাতে সমস্যায় পড়বেন এই ভিডিওটা আপনি আবার দেখবেন, আপনাদের এই ভিডিওটা আমি দরকার পড়লে আজকে এখনই একটু পরে আপলোড দিচ্ছি, দিয়ে আপনাদের লিঙ্ক দিয়ে দিব, কালকে ভিডিওটা আমরা পাবলিক করবো। এই ভিডিওটা দেখে দেখে আপনারা এখানে হুবহু যা করলাম আমি সেইটাই আপনারা করা ট্রাই করবেন। আর অনেকেই যে ফ্রন্ট পাচ্ছেন না, এই ফ্রন্টগুলো আপনারা গুগলে গিয়ে জাস্ট এখানে লিখবেন ওপেন সেন্স, এই যে এই ফ্রন্টটা আমি ইউজ করলাম যেটা, গুগলে গিয়ে আপনি জাস্ট লিখবেন, আমি একটু দেখাই দিচ্ছি। গুগলে আসবেন, এখানে আপনি লিখবেন ওপেন সেন্স, এই যে দেখেন ওপেন সেন্স ফ্রন্ট লেখার সঙ্গে চলে আসছে ফ্রি ডাউনলোড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে বিভিন্ন সাইট ওপেন হয়ে যাবে, আপনারা এখান থেকে যে কোনো একটা সাইটে ঢুকবেন, ঢোকার পরে আপনাদের এই ফ্রন্টটাকে ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করার পরে ইনস্টল করতে হয় কিভাবে এটা তো অনেকেই জানেন, তাই না? এটা ইনস্টল করতে হয় কিভাবে এটা আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে, এভাবে ইনস্টল করে নেবেন। তো ডিজাইনটা অবশ্যই ক্লাস শেষ করে সকলে সাবমিট করবেন। এই ছিল আমাদের আজকের ক্লাস, দেখা হচ্ছে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।